এরকম কোশ্চিন কালো স্বপ্ন দেখো না। উম্মত আমাদের সাথে ছিল, আমাদের সাথেই থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে উম্মত ছিল, আমাদের সাথেই থাকবে। উম্মত যেরকম ভাবে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে হুসাইন আহমদ মাদানির সাথে ছিল, উম্মত যেরকম ভাবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে রশিদ আহমদ গুঙ্গুহি রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে কাসেম নানুতুবি রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে হযরত ইলিয়াস রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে উম্মত হাফিজি হুজুরের সাথে ছিল, পীরজি হুজুরের সাথে ছিল, শামসুল হক ফরিদপুরের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে সৈয়দ ইসহাকের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে সৈয়দ ফজলুল করিমের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে আহমদ শফির সাথে ছিল, উম্মত যেরকম ভাবে জুনায়েদ বাবুনগরীর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে মুফতি আমিনের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে শেখে কুরিয়া, শেখে বাগা, শেখে বায়ামপুরি, শেখে বরনবী আব্দুল্লাহ হরিপুরির সাথে ছিল, উম্মত যেরকম ভাবে আল্লামা হরমুজুল্লাহর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে আলী আকবরের সাথে ছিল, উম্মত ঠিক তেরূপ ভাবে উম্মত আমাদের সাথে আছে, আমাদের সাথেই থাকবে, তোমাদের সাথে যাবে না। ভাইরা আমার, উম্মত তোমাদের সাথে যাবে কেন বলো না, যাবে কেন? উম্মত তোমাদের কাছে কি আছে রে বাবা? কি সুন্নত আছে রে বাবা? কি তাকওয়া আছে রে বাবা? তোমাদের কাছে কি আছে তোমরা বলো। একটা হাদিসের সুন্দর করে একটা তর্জমা, সুন্দর করে একটা তর্জমানি তোমরা সুন্দর করে আমাদের সামনে বলতে পারবে? সারা জীবন স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ছো। আমরা যারা আমাদের ভাই, আমাদের যারা আত্মীয় স্বজন, কত ডাক্তার আছে আমাদেরকে কত মহব্বত করে, কত ডক্টর আছে আমাদেরকে মহব্বত করে, কত সচিব আছে আমাদেরকে মহব্বত করে, কত ইঞ্জিনিয়ার আছে আমাদেরকে মহব্বত করে। তো এরা আমাদেরকে মহব্বত করে, এটা নবীর হাদিস আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান। আলেম হও, ফারসো না, আলেমের ছাত্র হয়ে যাও, ফারসো না, আলেমরে মহব্বত করো, পারো নাই আলেমের কথা শুনো। এই চারটা গুণ তোমার মধ্যে যদি যে কোনো একটাতে না ঢুকো তাইলে তুমি ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হবে, গুমরাহ হবে। উম্মত আমাদেরকে ভালোবাসে, কিছু উম্মত আছে আমাদেরকে ভালোবাসে, ডক্টর ডাক্তার হয়েও আমাদেরকে ভালোবাসে, সচিব হয়েও আমাদের কথা শুনে। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আমাদের সাথে যে ডাক্তারদের মহব্বত আছে, ওই ডাক্তার কিয়ামতের দিন আমরার সাথে থাকবে, জান্নাতও আমরার সাথে থাকবে। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। ফেরেশতার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম। শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারটা পাহাড় সেরা, একটা পাহাড় শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড় বলে? উহুদ। উহুদ পাহাড়, উহুদ। আল্লাহ রাসূল বলেন, এরে উহুদ, উহুদ রে, আমি তোরে ভালোবাসি রে উহুদ, আমি তোরে ভালোবাসি। আল্লামা ইমাম ইবনে কাসির লেখেন, উহুদ পাহাড়ের ভিতর থেকে মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? উহুদ পাহাড়ের ভিতর থেকে মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। উহুদ পাহাড়টা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি উহুদ পাহাড়ও বললাম, আল্লাহর কসম আমি উহুদ পাহাড় আপনি নবীকে ভালোবাসি। নবীদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ নবী আছে, উনি হলেন তোমার নবী, আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, সুপারিশের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একবার বললেই 10টা গুনাহ মাফ হয়, একবার বললেই 10টা রহমতের মালিক হয়। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বি সে সামগ্রাম থেকেও নবীর কাছে চলে যাবে। থাকবে সামগ্রাম, ঘুমাইবে সামগ্রাম, কিন্তু ঘুমের ভিতরে সে নবীর কাছে চলে যাবে। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। তো শ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 4 জন সেরা নবীর মধ্যে একজন সেরা নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মূসা, এ বনে ইসরায়েলের মধ্যে কে বেশি জানে গো? বলেন না কে বেশি জানে গো? মূসা বলেন। মূসা বলছিলেন, আলামু, আমি বেশি জানি, আমি বেশি জানি। কথাটা মিথ্যা বলেন নাই, কথাটা সত্য। সব নবীরা শিক্ষিত, কোনো নবী গণ্ড মূর্খ ছিলেন না। নবীদেরকে আল্লাহ শিখাইছে। এ যুবক, আল্লাহ যারে শিখাইবে উনি কি সাধারণ শিক্ষিত না উচ্চ মানের শিক্ষিত? আল্লাহ যদি শিক্ষক হয়ে যায় এই লোকটার অবস্থা কি হইব? মূসা নবী মিথ্যা কথা বলেন নাই। সব নবীরা শিক্ষিত, সব নবীরা সুন্দর, সব নবীরা বংশীয়, সব নবীরা উঁচা লম্বা টল ফিগার, সুন্দর স্মার্ট। কোন নবী কালো না, কোন নবী নির্বংশীয় না, কোন নবী সাধারণ নরমাল ফ্যামিলির সন্তান না। সব নবীরা অত্যন্ত উঁচু ফ্যামিলির। সব নবীরা সুন্দর, কোনো কানা, কোনো ল্যাংরা, কোনো আপনার সাধারণ ওই যে হাত কাটা পাও কাটা চোখ নাই, এমন কাউকে আল্লাহ নবী বানাই নাই। সব নবীরা যেহেতু বংশীয় এবং শিক্ষিত, মূসা নবীর কথাটা 100% সত্য। আলামু, আমি বেশি জানি, আমি বেশি জানি। কথাটা সত্য কথা বলছে, মিথ্যা কথা বলেন নাই। যে যুগে যে নবী আসছে ওই যুগে ওই নবী সবচেয়ে বড় শিক্ষিত। যে যুগে যেই নবী আসছে ওই যুগে ওই নবী সবচেয়ে বড় সুন্দর। যেই যুগে যেই নবী আসছে ওই যুগে ওই নবী সবচেয়ে বড় স্মার্ট। যেই যুগে যেই নবী আসছে ওই যুগে ওই নবী সবচেয়ে বড় বংশীয়। কাজী কথাটা মিথ্যা না, কিন্তু আল্লাহর কাছে কথাটা ভালো লাগে নাই, আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আমি বেশি জানি কথাটা পছন্দ হয় নাই। এমন কোনো তাফসীরের কিতাব নাই যেই কিতাবে আমি যেটা বলতেছি এটা নাই। এমন কোনো হাদিসের কিতাব নাই যেই কিতাবে আমি যে ঘটনাটা বলতেছি এই ঘটনাটা নাই। অনেকে আছে শুধু সহি হাদিস কয়, সহি হাদিস, সহি। অনেকে আছে শুধু বলে বুখারিতে আসেনি, মুসলিমে আসেনি, বুখারিতে আসেনি। অনেক মানুষ আছে পকেটের মধ্যে হাদিসের পার্চা নিয়ে ঘুরে, পকেটের মধ্যে এমন হাদিসের টুকরা লইয়া ঘুরে, রাস্তাঘাটে ঘুরে। ওই যে পেশাব করতো যা, হাদিসের টুকরাটা তার পকেটে থাকে। বাথরুমে যা, হাদিসের টুকরাটা তার পকেটে থাকে। এ নিজেকে বলে আমি অনেক হাদিস বেশি পারি, আমি অনেক হাদিস বেশি বুঝি। আসলে হাদিস বেশি পারে না। এ হাদিস লইয়া বাথরুমে যায়, এ হাদিস লইয়া পেশাবখানায় যায়। আমাদের বাচ্চারা হাদিস নিয়ে বাথরুমে যায় না। আমাদের আলেম উলামা ওই যে হাদিসের বুখারী শরীফটারে বুকে লাগায়। আমাদের আলেম উলামা বুখারী শরীফটাকে চুমা দেয়। আমাদের আলেম উলামা বুখারীকে এত মূল্যায়ন করে, তারা বুখারীকে বেউজ্জতি করে না, তারা বুখারীকে কোনোদিন আপনার লাঞ্ছিত করে না। তারা বুখারী নিয়ে তারা বাথরুমে যায় না, বুখারী নিয়ে তারা পেশাব করতে যায় না। তোমরা এত বড় বেয়াদব, তোমরা বুখারীর পার্চা লইয়া বাথরুমে যাও, ছোট ছোট টুকরা এইভাবে ঢুকায়া রাখে, আর কয় এই যে দেখেন বুখারী, এই যে দেখেন মুসলিম। এটা সে এইভাবে পকেটে নিয়ে ঘোরা মানে বুখারীর সাথে বেয়াদবি করা। হ্যাঁ ঠিক কিনা জোরে বলে?
বুখারীর সাথে বেয়াদবি করো মিয়া। বুখারী শরীফ নিয়ে বাথরুমে ঢুকে যাও, বুখারী শরীফ পকেটে নিয়ে ঘুরো। এটা পকেটে নিয়ে ঘুরার জিনিস না। আমরা বুখারী কলবে নিয়ে ঘুরি। তারা ঘুরে বুখারীকে কলবে নিয়া, আর তুমি করো বুখারীর ফাতা লইয়া পকেটে ঢুকাইয়া বাথরুমে যাও। তুমি মিয়া ইমাম বুখারীর সাথে এবং বুখারী শরীফের সাথে সম্মান দেখাইছো না, বেয়াদবি করেছো, ঠিক কিনা বলে? বাংলা ভাষায় খুতবা হয়, কি পাইছো বাংলা ভাষায় খুতবা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সুনানে আবু দাউদ খুলে দেখো, আবু দাউদ শরীফ খুলে দেখো। বাংলা ভাষায় খুতবা দেওয়া মানে কি জানো? বাংলা ভাষায় খুতবা দেওয়া মানে হইল এটা কিয়ামতের একটা লক্ষণ তুমি সমাজে জারি করতেছো। বাংলা ভাষায় খুতবা। আমার কাছে কিতাব আছে, আমি জানি না এই সামগ্রাম রসুল্লাবাদ এই এলাকায় সুন্নতওয়ালা কিছু আলেম আছে। এই সুন্নতওয়ালা আলেমগুলাকে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া এমন এক কারিকুলাম শুরু করতে চাচ্ছ যেটা আবু বকর করে নাই, যেটা উমর উসমান আলী করে নাই, সাহাবাই কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই, আসকি কেরাম করে নাই, সলফে সালিহিন করে নাই, এরপরে আইম্মে মুস্তাহিদিন করে নাই, উলামায়ে মুতাআখিরিন করেন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন করেন নাই। তোমরা এটা যে শুরু করেছো, তোমরা তো একটু চিন্তা করা দরকার, এ আলেমগুলা কি সারা জীবন কি গুড়ার ঘাস কাটতে খায়? এরা কি গুড়ার ঘাস কেটে খাইছে এত বছর? আমরা কি না পইরা উম্মতের সামনে কথা বলি? আমরা কি লেখাপড়া করি নাই? তোমরা আমাদেরকে একটু জিজ্ঞাসা করো, তোমরা আমাদের সাথে বসো, পরামর্শ করো, পরামর্শের দ্বারা কঠিন কাজ সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরামর্শের দ্বারা তো কঠিন কাজ সহজ হয়ে যায়। পরামর্শ করো, ফিতনা করো না। কথা বলেন না যে কিছু? ফিতনা করো না, ফিতনা ভালো না, ফিতনা করো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, ফিতনা কতল থেকে আরো মারাত্মক খারাপ। ঠিক কিনা বলেন? কষ্ট দিছে আপনাদের? হাত উঁচা করেন, চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আমলের নিয়তে সহি বুঝ তুমি আমাকে দান করো। ইয়া আল্লাহ, আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কথাগুলা বলা হচ্ছে তোমাকে খুশি করার জন্যে। ইয়া আল্লাহ, আমি যাতে কথাগুলা থেকে সবক নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। হাত নামান। আচ্ছা আপনারা বলুন তো দেখি, মুসা আলাইহিস সালাম যে বলছে আলামু, আমি বেশি জানি, কথাটা কি মিথ্যা? কথাটা সত্য না? কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে নাই। সত্য কথাটাও আল্লাহর কাছে ভালো লাগে নাই। অনেক সত্য কথা আছে, এগুলা বলা যায় না। যেমন এই যে উনি ঢাকা শহরে কয়েকটা মাদ্রাসার মুহতামিম, কোনোদিন শুনছেন কি উনি মাইকে বলতেছে আমি ঢাকা শহরে 5টা মাদ্রাসার মুহতামিম? অনেক সত্য কথাও বলা যায় না। অনেক সত্য কথা বললেও আল্লাহর মাইন্ডে লাগা যায়। হযরত মুসা আলাইহিস সালাম বলছে আলামু, আমি বেশি জানি গো। আল্লাহ তাআলার কাছে কথাটা পছন্দ হয় নাই।
আল্লাহ তখন ওনাকে ডাক দেয়া কয়, মুসা, ওই যে সাগরের পারে একটা লোক বৈশা রয়েছে, ওনার নাম হলো খিজির। নাম কি বলেন? নাম শুনছেন আপনারা? খিজির আলাইহিস সালাম। সাগরের পারে একটা লোক বৈশা রয়েছে, ওনার নাম খিজির। ওই উনার কাছে যাও, উনার কাছ থেকে সবক নাও, উনার কাছ থেকে ভালো করে শিক্ষা দীক্ষা গ্রহণ করো। ওই সাগরের পারে যাইতে গিয়া মুসা নবী আসার খায়। মুসা নবী ক্ষেতের আইল দিয়া পড়ে যায়, ক্ষেতের লাইল দিয়া পড়ে যায়, ফেক পানি ভরে যায়, জামাটা ভরে যায়। যত জামা ভরে তত মুসা নবীর আধ্যাত্মিকতা সৃষ্টি হয়, যত উল্টায়া পড়ে তত কলবের পাওয়ার বাড়ে। আল্লাহ হুকুম করেছে, আল্লাহ হুকুম করেছে যাও, ওই যে খিজিরের কাছে যাও। খিজিরের কাছে যাইতে গিয়া উনি কতবার যে পড়ছে, উল্টায়া পড়ে, শীতলায়া পড়ে, সামনে পড়ে, পিছে পড়ে, ফেকের ভিতরে পাও ঢুকিয়া যা, জুতা ছিঁড়া যা, জামা ছিঁড়া যা, এরপরেও খিজিরের কাছে যাইতেই হবে। এ যুবক, খিজিরকে জানুনি? খিজির হলো, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলছে উনি নবী ছিলেন না, উনি ছিলেন ওলি। আবার অনেকে বলছে উনি নবী। নবী হইল মুসা নবীর মতো নবী না, নর্মাল, অত দামি নবী না। নবী হইল ওই যে সেরা নবী না, সেরা নবী না। আর যদি ওলি হয়ে থাকে তাইলে কত বড় শিক্ষা! একজন সেরা রসুলকে, সেরা নবীকে একজন ওলির কাছে পাঠায়া দিছে। কেন বললেন আমি জানি, কেন বললেন আমি জানি? এই সবকটা থেকে উনাকে আল্লাহ তাআলা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার জন্যে, একটা সবক দিবার জন্যে এত বড় সেরা নবীকে ওলির কাছে পাঠায়া দিছে। একটা কলেজের অধ্যক্ষরে যদি আপনাদের এই প্রাইমারি স্কুল বা এখানে একটা কিন্ডারগার্টেন আছে, একটা সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরে যদি আপনাদের এই কিন্ডারগার্টেনের এই প্রিন্সিপালের কাছে পাঠায়া দেয়, একজন পরিচালকের কাছে পাঠায়া দেয়, দেশের সরকার যদি পাঠায়া দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক, মহাপরিচালক, আপনি যান সামগ্রাম ওই যে ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের পরিচালকের সঙ্গে গিয়া আপনি তার থেকে শিখেন। আপনারা তখন দেশের সরকারকে ব্যাককল করবেন, এই তার সিরা সরকার, এটা তার সিরা সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালকরে সামগ্রাম পাঠাইয়া দিছে একটা ছোট্ট স্কুলের পরিচালক থেকে শিখার জন্য। আপনার তার সিরা বলবেন যে তার সিরা সরকার। আর কোনো মহাপরিচালক আসবো না, বলবে আমার ব্যক্তিত্বের মধ্যে আঘাত, আমার ওয়াইটে আঘাত, আমার ওজনে আঘাত, আমি কেন যাব সামগ্রাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক। বিলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক না, উনি তো হইল নবীদের মধ্যে অন্যতম নবী, জলিলুল কদর নবী, আল্লাহর কাছের নবী, গুফতে মুসা বা খুদায়ে কুহে তুর, গুফতে আহমদ বা খুদায়ে আরশে নূর। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছে, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছে। সে মুসা নবীকে একজন ওলির কাছে পাঠিয়ে দিছে আধ্যাত্মিকতা শিখার জন্য। এটারে কি মনে করেন? বেশি জানি, বেশি পারি, বেশি বুঝি, এই কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় না, পছন্দনীয় না, পছন্দনীয় না। বেশি পারি, বেশি বুঝি, বেশি জানি। আপনারা দেখেন না দেশের অবস্থা? বেশি পারি, বেশি বুঝি, বেশি জানি যারা বলছে তারা আজকে নাই। আল্লাহ তাআলা এই কথাগুলো সহ্য করতে পারে না। যদি কথা সত্য হয় তথাপি আল্লাহ বরদাস্ত করতে পারে। বেশি আমি হাদিস পারি। তুমি কি হাদিস পড়ো? তুমি কার কাছে বুখারী পড়ছো? আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে হইল আমি হাদিসের আহাল। তুমি হাদিসের আহাল কিভাবে হইলা? তুমি ইমাম বুখারী, সে ছিল ইমাম বুখারী, আল্লাহু আকবার। উনি প্রায় 1600 মাইল, কত মাইল? 1600 মাইল সফর করে গেছে একটা হাদিস সংগ্রহ করার জন্য। 1600 মাইল সফর করে গেছে ওই তদানীন্তন সময়ে। 1600 মাইল সফর করে গেছে যে একটা লোকের কাছে একটা হাদিস আছে, তার থেকে হাদিসটা সংগ্রহ করার জন্য। গিয়া দেখে ওই লোকটা ছাগল রে
পাতা দেখায়া দেখায়া নিয়ে যায়। গাছের পাতা দেখায়া দেখায়া, কাঁঠালের পাতা, কাঁঠাল গাছের পাতা ছাগলরে দেখায়া দেখায়া নিয়ে যায়। কথা বুঝেন না মনে হয়? তার মানে কি, ছাগল এমন এক জাতি, সামনে টান দিলে যাইব না, মরণ কবুল, সামনে যাব না, সামনে যাব না। আর পিছে গেলে আপনারে ফালাইয়া দিব দৌড়। কথা বলেন না যে আপনারা কিছু, রশি চিরা দৌড় মারব। এই জন্য তফসিরের কিতাবে আছে সব নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে। কেন জানেন? নবীদেরকে আল্লাহ ধৈর্যশীল বানাইছে। তো ওই ইমাম বুখারী 1600 মাইল সফর করে গেছে, গিয়া দেখে এক লোকে ছাগল রে ধোঁকা দে। ছাগল রে কি দে? ধোঁকা দে। জিজ্ঞাসা করতেছে, ভাই এই হাদিসটা কে বয়ান করছে? ওই উনি ওই যে ছাগল রে ফাতা দেখে নিতেছে উনি। হ্যাঁ উনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কই, প্রভু গো, এত বড় ধোঁকাবাজের কাছে তুমি আমাকে কেন পাঠাইলা? সে তো একটা ধোঁকাবাজ। সুবহানাল্লাহ কইবেন। এত বড় ধোঁকাবাজ, সে আল্লাহর একটা মাখলুককে ধোঁকা দেয়, পাতাটা খাইতে দেয় না, পাতাটা দেখায়া দেখায়া ছাগল রে নিয়ে যায়। খাইতে দেয় না কেন? বুঝা গেল সে ছাগল রে ধোঁকা দিয়া দিয়া কত মাইল যে নিয়ে যাবে। ছাগলটারে পাতা খাওয়াইলে আল্লাহ তো খুশি হইয়া যাইত। ছাগল রে কেন কষ্ট দেয়? সে তো উম্মতরেও কষ্ট দিতে পারে। যে ছাগল রে ধোঁকা দেয় সে নবীর হাদিসরেও ধোঁকা দিতে পারে। যে ছাগল রে ধোঁকা দিয়া দিয়া এইভাবে সামনে নেয়, তার থেকে আমি হাদিস বয়ান করবো না, আমি তার থেকে হাদিস নিব না। এই লোকটা আল্লাহর কাছের বান্দা হবে না, এই লোকটা নবীর আশেক হবে না। এমনি তখন ইমাম বুখারী কানতে কানতে আবার ফিরে আইছে বাড়িতে আসতে গিয়া ওই রাস্তার মধ্যে ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্নে আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ইমাম বুখারী রে, তোর যাওয়াও কবুল, হাদিস সংগ্রহ না করাও কবুল। তোমার যাওয়াটাও কবুল, আর তার থেকে যে হাদিস নিছো না এটাও কবুল। আল্লাহু আকবার বলে। সেই ইমাম বুখারীর হাদিস নিয়ে নিয়ে তুমি পকেটে নিয়ে নিয়ে ঘুরো, আর তোমার থেকে আমরা শিখতাম। আমরা কি পাগল? যার মধ্যে সুন্নত নাই, তাকওয়া নাই, যার মধ্যে আল্লাহর খৌফ নাই, যার ভিতরে আল্লাহর প্রেম নাই, দাড়ি নাই, ওই যে সুন্নত নাই, ওই যে আপনার ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই যে হাদিসগুলা, আল্লাহু আকবার, এমন হাদিসও তো আছে আপনি মানবেননি। এমন হাদিসও তো আছে যেই হাদিসে আছে আল্লাহর নবী দাঁড়ায়া পেশাব করছিলেন অসুস্থরত অবস্থায়। ওই সময় নবীজি অসুস্থ ছিলেন। হাদিসে আছে বিদায়ী কি আমরা এখন দাঁড়ায়া পেশাব করব? আমাদেরকে হাদিস শিখাও। আমরা হাদিস পড়তে পড়তে বোর্ডিংয়ের ডাইল খাইয়া হাদিস পড়লাম, আর আমরা মাদ্রাসায় পড়তে পড়তে আলুর ভর্তা খাইয়া, আলুর চাটনি খাইয়া, মা বাবার বুক খালি কইরা, মা বাবা আমরা রে পাইছে না, ডান দিকে বিছানার মধ্যে হাত রেখা দেখে আমি নাই, আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি নাই, আমার এই ভাই নাই। আমরা মা বাবার বুকটা খালি করে ফেলাইলাম। নাবালেগ থাকতেই মা বাবার বুকটা খালি করছি। তুমি তো খালি করতে পারো নাই, তুমি তো এতটুকু কুরবানি করতে পারো নাই। আমাদের পুরা লাইফটা হলো কুরবানি, আমাদের পুরা লাইফটা হলো ত্যাগ তিতিক্ষা, আমাদের পুরা লাইফটা হলো আল্লাহর দ্বীনের জন্য, নবীর সুন্নতের জন্য, নবীর হাদিসের জন্য, আল্লাহর হুকুমের জন্য পুরা লাইফটারে আমরা জীবনটা কুরবান করেছি, মা বাবার বুক খালি করেছি। আমরা এখনো মুসাফিররত অবস্থায় থাকি, রাস্তায় রাস্তায় ঘুরি। আমরা এখনো মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা শুধু কোরআন রিচার্জ করি, আমরা শুধু হাদিস রিচার্জ করি। আমরা রে বাদ দিয়া উম্মত তোমরার সাথে যাইবে, এরকম কশ্চিন কালো স্বপ্ন দেখো না। উম্মত আমাদের সাথে ছিল, আমাদের সাথেই থাকবে। ঠিক কিনা বলেন?
আমাদের সাথে উম্মত ছিল, আমাদের সাথেই থাকবে। উম্মত যেরকম ভাবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে হুসাইন আহমদ মাদানির সাথে ছিল, উম্মত যেরকম ভাবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে রশিদ আহমদ গুঙ্গুহি রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে কাসেম নানুতুবি রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে হযরত ইলিয়াস রহমাতুল্লাহের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে উম্মত হাফিজি হুজুরের সাথে ছিল, পীরজি হুজুরের সাথে ছিল, শামসুল হক ফরিদপুরের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে সৈয়দ ইসহাকের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে সৈয়দ ফজলুল করিমের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে আহমদ শফির সাথে ছিল, উম্মত যেরকম ভাবে জুনায়েদ বাবুনগরীর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে মুফতি আমিনের সাথে ছিল, উম্মত যেরকম ভাবে শেখে কুরিয়া, শেখে বাগা, শেখে বায়ামপুরি, শেখে বরনবী আব্দুল্লাহ হরিপুরীর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে আল্লামা হরমুজুল্লাহর সাথে ছিল, উম্মত যেরকম ভাবে আলী আকবরের সাথে ছিল, উম্মত ঠিক তেরূপ ভাবে উম্মত আমাদের সাথে আছে, আমাদের সাথেই থাকবে, তোমাদের সাথে যাবে না। ভাইরা আমার, উম্মত তোমাদের সাথে যাবে কেন বলো না, যাবে কেন? উম্মত তোমাদের কাছে কি আছে রে বাবা? কি সুন্নত আছে রে বাবা? কি তাকওয়া আছে রে বাবা? তোমাদের কাছে কি আছে তোমরা বলো। একটা হাদিসের সুন্দর করে একটা তর্জমা, সুন্দর করে একটা তর্জমানি তোমরা সুন্দর করে আমাদের সামনে বলতে পারবে? সারা জীবন স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ছো। আমরা যারা আমাদের ভাই, আমাদের যারা আত্মীয় স্বজন, কত ডাক্তার আছে আমাদেরকে কত মহব্বত করে, কত ডক্টর আছে আমাদেরকে মহব্বত করে, কত সচিব আছে আমাদেরকে মহব্বত করে, কত ইঞ্জিনিয়ার আছে আমাদেরকে মহব্বত করে। তো এরা আমাদেরকে মহব্বত করে, এটা নবীর হাদিস আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান। আলেম হও, পারছো না আলেমের ছাত্র হয়ে যাও, পারছো না আলেমরে মহব্বত করো, পারো নাই আলেমের কথা শুনো। এই চারটা গুণ তোমার মধ্যে যদি যে কোনো একটাতে না ঢুকো তাইলে তুমি ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হবে, গুমরা হবে। উম্মত আমাদেরকে ভালোবাসে, কিছু উম্মত আছে আমাদেরকে ভালোবাসে, ডক্টর ডাক্তার হয়েও আমাদেরকে ভালোবাসে, সচিব হয়েও আমাদের কথা শুনে। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আমাদের সাথে যে ডাক্তারদের মহব্বত আছে, ওই ডাক্তার কিয়ামতের দিন আমরার সাথে থাকবে, জান্নাতও আমরার সাথে থাকবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য সবসময় যেখানে আলো ওইখানেই আমরা থাকব, আমাদের চেহারা ফর্সা হবে। আলুকে উলামায়ে কেরাম, আলুকে উলামায়ে কেরাম, নায়েবে নবী নায়েবে রসুল যারা, তারা হলো আলু, তাদের সাথে থাকব। আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের হাসর নসিব করবে, হাসর নসিব করবে। আমিন বলেন। এই জন্য আপনারা মনে দিলে প্রাণে, যেরকম ভাবে যতগুলা আলেম ওলামার নাম আমি বললাম সিরিয়ালে, যেরকম ভাবে আগে ভালোবাসছেন, আমরা তো তাদেরই সন্তান। কথা বলেন না যে কিছু, আমরা তাদেরই সন্তান। আপনারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। আমি আপনাদেরকে আখের শেষ একটা কথা বলে দিই, এরপরে আর কোনো কথা বলবো না। কষ্ট হইতেছে আপনাদের? শেষ একটা কথা আপনাদেরকে বলে দিই তাফসীর ইবনে কাসির থেকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে একজন লোক আসছে, আয়েশা বলছে, আল্লাহর নবী, আপনার চেহারা দেখা মনে হইল এই সাধারণ মানুষগুলা আপনার ব্যাপারে অনার্থক সমালোচনা করতেছে। আল্লাহর নবী, অনার্থক সমালোচনা করতেছে। আমি আপনার চেহারা দেখা আমার ভিতর নাড়া মারছে। আমি তাওরাতের একজন আলেম, তাওরাত কিতাবে আপনার নাক মুবারকের কথা যেইভাবে আছে আমি সেইভাবেই দেখতেছি। তাওরাত কিতাবে আপনার কপাল মুবারকের কথা যেইভাবে আছে আমি সেইভাবেই দেখতেছি। তাওরাত কিতাবে আপনার এই পিছনে মোহরে নবুয়তের কথা যেইভাবে আছে, আপনি একটু দয়া করে একটু চাদরটা নিচে নামান, আমি একটু মোহরে নবুয়তটা দেখি। এমনি তখন আল্লাহর নবী নিজের চাদর মোবারকটা একটু নিচের দিকে নামাইলেন, আর ওই বেদুইন লোকটা গিয়া
নবীজির মোহরে নবুয়তরা দেখা চোখের পানি জর্জর করে সেরে সেরে কান দেয়ার কয়, আর দেরি নয়, আর একটা সেকেন্ড লেট করবেন না, আপনার পবিত্র জবান দিয়া আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রসুল বলে, মুসলমান হয়ে যাবা? বলে হ্যাঁ। তুমি তো আমার কোনো ওয়াজই শুনো নাই। ওয়াজ শোনা লাগবো না। তুমি তো আমার তেলাওয়াত শোনো নাই, তেলাওয়াত শুনতেই না, মুসলমান বানায়া দেন। আল্লাহ রসুল কেন? কয় আপনার চেহারা প্রমাণ করে, আপনার নাক মোবারক প্রমাণ করে, আপনার কান মোবারক প্রমাণ করে। এ যুবক, তোমাদের সাথে এরা যাবে কেন? কোন কারণে যাবে বলো? তোমরা ওই যে হাদিসের দোহাই দাও, চেহারায় নূর নাই, চেহারায় আলো নাই, তাকওয়ার নূর নাই, ওই যে সুন্নতের নূর নাই। কিন্তু ও যুবক, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের চেহারায় যেমন নূর ছিল, কিয়ামত পর্যন্ত নবীর আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামের চেহারার মধ্যে তাকওয়ার নূর বাসতে থাকবে। উলামায়ে কেরামের চেহারার মধ্যে তাকওয়ার নূর বাসতে থাকবে। এটা চেহারা দেখলেই বুঝবেন। বলবেন, হুজুর আপনার চেহারা, আমার এত তাকওয়া নাই, দোয়া করেন যাতে তাকওয়া আমার হয়, হইলে তো চেহারায় নূর আসবে, বুঝতে পারবেন কে হক কে না হক, এটা চেহারা দেখলেও বোঝা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে বলল, আপনার চেহারা প্রমাণ করে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন না, তাড়াতাড়ি দেন না, দেন তাড়াতাড়ি। আল্লাহ রসুল কালিমা পড়াইলেন। পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন, মুসাফা করলেন, মুয়ানাকা করলেন। নবী আলাইহিস সালাম বললেন, যাও সাহাবী, তুমি নতুন সাহাবী, তুমি বাড়িতে যাও, আবার আসবা, আবার আসলে তোমাকে আরও কিছু শিখাইমু, নামাজ শিখাইমু, রুকু শিখাইমু, তোমারে কোরআন শরীফ শিখাইমু, তোমাকে তেলাওয়াত শিখাইমু, তুমি এখন যাও। সাহাবী, নতুন সাহাবী বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আধা রাস্তার মধ্যে মালাকুল মৌতের সঙ্গে দেখা হইয়া গেল গা, আজরাইলের সঙ্গে দেখা হইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এসে একজন সাহাবী ডাক দেয়া কয়, নবীজি, ওগো পয়গম্বর, রাস্তার মধ্যে একটা লাশ দেখে আসছি পয়গম্বর। ওগো আল্লাহর নবী, রাস্তায় একটা লাশ, ওগো নবীজি, এই লাশটা কার না কার? আল্লাহর নবী আর বসে থাকতে পারেন নাই। নবীজি হইল উম্মতের দরদে দরুদি, আজ পর্যন্ত রওজা পাকে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। ওই যে তায়েফের ময়দানে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উহুদের পাহাড়ের ভিতরের গর্তের ভিতরে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজা পাকের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে মিজানের পাল্লার সামনে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওই যে জাহান্নামের দরজার সামনে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, মাকামে মাহমুদে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, হাউজে কাউসারের পার উম্মতি উম্মতি বলে কাঁদবেন। এখনো কাঁদতেছেন, অতীতে কেঁদেছেন। ওই নবী বসতে পারেন নাই, লাফ মেরে দাঁড়ায় গেলেন। কোথায় রে লাশটা, কোথায় লাশটা, কোথায়? তার কানে আমার দিন পড়ছে কিনা, তার কানে আমার কালিমা পড়ছে কিনা, তার কানে আমার সুন্নত পড়ছে কিনা, আমি একটু দেখি। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই লোকটার কাছে আপনার দিন পৌঁছলো না কেন, এই লোকটার কাছে আপনার কালিমার দাওয়াত পৌঁছলো না কেন, তাইলে তো আল্লাহ আমারে জিজ্ঞাসা করতে পারে। আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, কোথায় রে লাশটা, কোথায়? নবী গো, ওই দিকে লাশটা। আল্লাহ নবী লাশের পাশে চলে গেলেন। লাশের পাশে গিয়া আল্লাহ নবী আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে নিচে বসে গেলেন। সাহাবী, নতুন সাহাবী, তার মাথাটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের রান মুবারকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির এই রান মুবারকের উপরে রাখলেন। উপরে রেখে আল্লাহর নবী
নিজের দোস্ত মুবারক দিয়া চেহারার মধ্যে এইভাবে মালিশ শুরু করে দিলেন। নবীজি এইভাবে চেহারার মধ্যে মালিশ করে নবীজির চোখের পানিগুলা নতুন সাহাবীর গালে, চোখে, নাকে, কপালে পড়তেছে। আল্লাহর রাসূল এইভাবে মালিশ করে ডাক দিয়া কই, এত বড় ভাগ্যবান কেমনে হয়েছো, এত বড় ভাগ্যশীল কেমনে হইলা, তোমার তকদির কত ভালো, তোমার ভাগ্য কত ভালো। এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না, একটা রুকুও দিলা না, আল্লাহর তৈরি নূরের জান্নাতে প্রবেশ করে ফেলেছো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নামাজও পড়লা না, এক রাকাত নামাজও পড়লা না, তুমি একটা সেজদাও দিলা না, একটা রুকুও দিলা না, তুমি তো আল্লাহর তৈরি নূরের জান্নাতে প্রবেশ করে ফেলেছো, জান্নাতে ঢুকে গেছো গা তুমি এত ভাগ্যবান, এত ভাগ্য তোমার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন লোকটাকে বলে একটু আগে কালিমা পড়াইছে, একটু আগে কালিমা পড়াইছে, শুধু আমার একটু সোহবত উঠাইছে, শুধু সোহবত, তার কাছে নামাজ নাই, নামাজের ওয়াক্ত আসে নাই, তার কাছে রোজা নাই, রোজার মাস আসে নাই, তার কাছে কোরআন তেলাওয়াত নাই, সে কোরআন তেলাওয়াত পারে না, বুঝে না, মাত্র একটু সোহবত উঠাইছে, সোহবত, একটু সোহবতে, অল্প সময়ের সোহবতে, নামাজ রোজা নাই, কিচ্ছু নাই, অল্প সময়ের সোহবতে নবীর জবান দিয়া কালিমা পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিছে। এখন সোহবত নিবেন না না নিবেন এটা আপনার ব্যাপার। অল্প সময়ের সোহবতে যদি একটা লোকের এমন পরিবর্তন হয়, আপনি যদি সোহবত নেন, আপনি যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনি যদি বুজুর্গ আকাবিরিনদের সাথে থাকেন, তাইলে আপনার দাম কত বাড়বে, আপনার মর্যাদা কত বাড়বে। আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি ওয়াদা করলাম, আমার অন্তরটা পরিষ্কার করার জন্য আমি বুজুর্গদের সাথে থাকবো। আমার এই কলবের মধ্যে হিংসা আছে, অহংকারী আছে, আদাওয়াতি আছে, এরপরে লুভ আছে, লালসা আছে, এগুলা দূর করার জন্য আমি তাদের সাথে থাকবো, এই আলেমগুলোর সাথে থাকবো। কেননা আলেমদের সাথে থাকলে অন্তরের রিয়া দূর হয়, অহংকারী দূর হয়, হিংসা দূর হয়। এই জন্য অন্তরের পরিষ্কার করার জন্য আলেম উলামার সাথে থাকবো, যারা সবসময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ইয়াবা খায় না, যারা বেপর্দা হয় না, জিনা বেবিচার করে না, যারা গান বাদ্যের মধ্যে যায় না, এই সমস্ত আলেমদের সাথে আমি মরণ পর্যন্ত থাকবো, মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, বলেন ইয়া আল্লাহ। মরণ পর্যন্ত বুজুর্গ, আহলুল্লাহ, তোমার ওলি, তাদের সাথে থাকবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন।